তাই সময় এসেছে তৃণমূল বিজেপি নামক দুই দল, একজন 14 বছর 15 বছর, একজন 12 বছর দেশ চালাচ্ছে। সময় এসে গিয়েছে, এ পোস্তে শুরু করেছে। এখনো যদি একে সারগাদাই না ফেলেন, পোকা জন্মাবে, পশ্চিম বাংলার সম্প্রীতিকে নষ্ট করবে, ঐক্যকে নষ্ট করবে, অধিকারকে এরা খেড়ে নেবে, নারী সুরক্ষা বঞ্চিত হবে, স্কুলে শিক্ষক পাবেন না, হসপিটালে ডক্টর পাবেন না। তাই সময় এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সারগাদায় ছুঁড়ে ফেলে দিন, নালে এর থেকে যে পোকা বার হবে সময়ে সমাজে কি করবে, বিষ করে দেবে, সমাজকে রোগাগ্রস্ত করে দেবে। তাই আমার আর পরিতেশ বাবুর আর শবে মেরাজ খানের যে বন্ডিং, যে সম্পর্ক, সেটা এই ফুল দুই ফুল মিলে নষ্ট করতে চাইছে। হতে দেবো আমরা হতে দেবো না। তার জন্য বামপন্থী আইএসএফরা মিলে লড়াই করছে। বামেদের কাছ থেকে মাত্র আমরা 30টা সিট নিয়েছি। 2022-21-এ সব মিলিয়ে আমরা 32টা সিটে লড়াই করেছিলাম, কিন্তু এখন 30টা সিট নিয়েছি। কারণ কি? ঐক্য দরকার। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শক্তিগুলোকে এক করতে হবে। প্রয়োজনে সিট কম নেব। বিজেপি না কোনোভাবে সুযোগ পেয়ে যায়, তৃণমূল না দ্বিতীয়বারের জন্য আসে, তার আটকানোর দায়িত্বটা আমাদের উপরে বর্তায়। তাই আমরা সিট মাত্র 30টা নিয়েছি। নতুন দল তৈরি হয়েছিল, 32 জায়গায় প্রার্থী দিয়েছিলাম। 5 বছর ধরে জেল কাটলাম, মার খেলাম। আপনিও জেল কেটেছেন, মার খেয়েছেন, কেস খেয়েছে, আমাদের ছেলে খুন হয়েছে। দল দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত মানুষ দলকে চিনে গিয়েছে, এবং নওশাদ সিদ্দিকী সম্পর্কে রাস্তায় দাঁড়িয়ে জোর গলায় উইথ এভিডেন্স কারো বলার ক্ষমতা নেই। যেই ছেলেটাই তার রাজনৈতিক 5 বছরে একটা শব্দ সংবিধান বহির্ভূত বলেছে বা 1 টাকার সে দুর্নীতি করেছে, কারো বলার ক্ষমতা নাই উইথ এভিডেন্স। তারপরও যেভাবে পার্টি আমাদের এক্সটেন্ড হয়েছে, আমরা চাইলে আজকের ডেটে 70 থেকে 80 জায়গায় প্রার্থী দিয়ে লড়াই করে তাদেরকে জিতিয়ে বিধানসভায় যাতে যাই, সেই লড়াই আমরা দিতে পারতাম। কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে পশ্চিম মেদিনীপুর একটা, পূর্ব মেদিনীপুরে 2টো, একটা নন্দীগ্রাম, পাঁশকুড়া মসজিদ, বাকি সব সিট আমরা বামপন্থীদেরকে ছেড়ে দিলাম। সারা রাজ্যে 294টার মধ্যে মাত্র 30টা সিট আমরা নিয়েছি। তার কারণটা হচ্ছে বিজেপিকে রুখতে হবে আর তৃণমূলকে হারাতে হবে। তাই আপনাদের বলবো, যদি মনে হয় যেখানে খাম চিহ্নকে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠালে মানুষের কথা বলবে, ঐক্যের কথা বলবে, সম্প্রীতির কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, তাহলে কারোর প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। আগামী 23 এপ্রিল আসছে দিন, আর একটা তো জবাব দিতেই হবে। যখন পশ্চিমবাংলায় ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছিল, তখন মাননীয়া কি বলেছিলেন? তাই আমাদের এবারে দিল্লি রাস্তা দেখাতে হবে তো নাকি? দেখুন, আমি এতটুকু একবার কথা বলছি আপনাদের। ভাঙড়ে নটোরিয়াস ক্রিমিনাল একজন দাঁড়িয়েছে, জানেন তো? উনি বলছেন 100 কোটি টাকার কাজ করেছি। আবার তার দল থেকেই, তৃণমূল থেকে একজন ছেড়ে চলে এসেছে, দুর্নীতি অত সহ্য করতে পারছে না, সে তার ভণ্ডামি ফাঁস করেছে যে 25% 30% করে কাটমানি নেয়, এইভাবে 100 কোটি। কিন্তু আমার প্রশ্ন এখানে, 2011 থেকে 2021 ভাঙড়ে 10 কোটি টাকার কাজ হয়নি, কিন্তু 21 থেকে 26 100 কোটির কাজ করতে বাধ্য হলো কেন? এই নওশাদ সিদ্দিকীকে বাধ্য করেছে করার। ভাঙড়বাসীর জন্য হয়েছে, কারণ স্রোতের বিপক্ষে গিয়েছে। স্রোতের সাথে মেঘ না চাইতে যদি বৃষ্টি এসে যায়, কেউ কি আর মেঘ চাইবে? আপনার ভোটটা এমনি ভয় দেখে পেয়ে যাচ্ছে, আপনার ডেভেলপ করবে না। আমি যে রোড দিয়ে আসলাম, ওরে বাবা, আমার একটু হ্যারিয়ার গাড়ি একটু তুলনামূলক একটু কমফোর্ট হয়, তাতেই আমার কষ্ট হয়ে যাচ্ছিল। যারা টোটো, অটো, সাইকেল বা হেঁটে আসে, তারা কত কষ্ট যন্ত্রণা ভোগ করে আসে। কিন্তু কেন এটা করছে না, ঠিক করছে না? মেঘ না চাইতেই বৃষ্টি। যে ঠিক করুক আর নাই করুক, ভোট তো সেই জোড়া ফুলে আসবে। তাই আপনাদের বলবো, একবার গুঁতোটা দেন ভোটের, দেখবেন আপনার রাস্তাঘাট থেকে শুরু করে সবটাই দেখুন আপনাদের কাছে এসে হুজুর হুজুর করবে। কি লাগবে বন্যা, সব করে দেবো, ভোটটা আমাকে দেবে। একবার বিপক্ষে ভোটটা দিলে। তাই আমি আপনাদের বলবো, আর একটা কথা, পাড়া তৃণমূলের যে চারানার নেতারা আছে তাদের কথা বলবো, ওপর নেতাদের কথা শুনে হই হই করবেন না, মোটেও হই হই করবেন না। গাছে তুলে মই করে নেবে। অনুব্রত মণ্ডল জেলে ছিল, 1 মাস পর্যন্ত ওর মেয়ের সাথে রাজ্যের কোনো নেতা যোগাযোগ করেনি। পার্থবাবু জেলে গেল, তার মেয়ের সাথে কেউ যোগাযোগ করেনি। এখন একটা
বড় নেতা জেল খাটছে, বাঘ এখন বিড়াল হয়ে গেছে, তার নামটা কি? সন্দেশখালী শাহজাহান শেখ। তৃণমূলের জন্যই লড়াই করেছিল, তৃণমূলকে জিতাতো বলে হিংসা করত। আজকে শাহজাহান শেখ জেলের মধ্যে আছে, তৃণমূলের নেতাদের মুখে কোনো কথা নাই। আপনি তো পাড়ার চারানার নেতা, এতটুকু মনে রাখবেন। 5 টাকার খোঁচাতে শওকত মোল্লার নোংরামি নষ্টামিকে আমরা এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি, এই 5 টাকার পেনের খোঁচাতে ওকে উঠতে বসতে নটোরিয়াস ক্রিমিনাল যে বলছে এটা নওশাদ সিদ্দিকীর পেনের খোঁচা। তাই পাড়ার চারানার যে নেতারা তৃণমূলের দাদা দিদির কথা শুনে হই হই করছেন, এতটুকু বলবে, ঘরের ছেলে ঘরে থাকা যদি থাকতে চান, জেলের ভাত না খেতে চান, অন্যায় করবেন না। কার জন্য অন্যায় করবেন? পবিত্র করার জন্য। যে পবিত্রকার কদিন আগে এই নন্দীগ্রামের মানুষকে, মুসলমানদেরকে দাঙ্গাবাজ বলে নন্দীগ্রামের বুকে দাঙ্গা সংগঠিত করার চেষ্টা করেছিল, তার জন্য আপনি হুমকি দিচ্ছেন। আপনার মতো নির্লজ্জ মনে আর দ্বিতীয় কেউ নাই। কার জন্য আপনি কথা বলবেন? শুভেন্দু অধিকারীর জন্য, যে শুভেন্দু অধিকারী সকাল বিকাল মুসলমান সম্পর্কে সম্প্রীতি বিনষ্ট হওয়ার জন্য বাজে মন্তব্য করে যাচ্ছে, সেই শুভেন্দু অধিকারীর হয়ে আপনি লাঠিয়াল বাহিনী হয়ে থাকবেন? লজ্জা লাগছে না আপনাদের? তাই বলবো, রাত আপনি দেখুন এমএলএ হয়ে চলে যাবে বিধানসভায়, 1,21,000 টাকা মাসে পাবে, মাস গেলে ফোন খরচ 5,000 টাকা পাবে। আর আপনি এই ভোটের জন্য আপনার দীর্ঘকালে যিনি প্রতিবেশী এই পরিতোষ বাবুর সাথে, সবে মেরাজ সাহেবদের সাথে হিংসা করছেন। একটু ভাবা দরকার নেই আমাদের? 5,000 টাকা এক মাসে। আমিও এমএলএ ছিল, আছি তো নাকি, এই কদিনের মধ্যে শেষ হয়ে যাবে, মানে খাতায় কলমে। এখনো আমি পাচ্ছি, এখনো পাচ্ছি। জেনে রাখা দরকার আপনাদের। আজ কত তারিখ? ও মানে আরেকবার সই করতে হবে, বুঝতে পারছো? 1,21,000 টাকা আমি পাই মাসে, তবে আমি 21 পয়সা নিই না। আর যে 1,21,000 নিয়ে নিজের কাছে রেখে দেবে, সেও কোনো অপরাধ করেনি, এটা বলে যায়। তাহলে বলুন, 5,000 টাকা এক মাসে ফোন খরচ পাই আমি, হ্যাঁ? আর এখন ইয়ারলি চার্জ কত? আমি মানলাম আনলিমিটেড, না বছরে চার্জ 4200 টাকা মতো, 4200 না 4100 টাকা নিল। তাহলে বলুন, তাহলে কার জন্য আপনি লড়াই করবেন? পাড়ার চারানার নেতাদের বলবো, বেশি হই হই করবেন না। আপনাদের এলাকার বড় নেতা ছিল সুফিয়ান সাহেব, তাই না? সে সুফিয়ান সাহেব দেখলেন আজকে সে তার কোন জায়গায় দাঁড়িয়েছে। তা আমি এতটুকুই বলবো, পাপ কিন্তু বাপকে ছাড়বে না। আর আমরা কার নির্দেশে পাপ করছে সেটা দেখতে যাব না, কে পাপ করছে তাকে খুঁজবো, তাকে আইনের মাধ্যমে শায়েস্তা করে ছাড়বো, কোনো কথা হবে না। এতটুকু বললাম। সম্প্রীতি ঐক্য বজায় রাখুন। একদিনের ভোটের জন্য 5 বছরের সম্পর্ক নষ্ট করবেন না, 50 বছরের সম্পর্ক নষ্ট করবেন না। ভোট আসবে যাবে, কেন নিজেদের মধ্যে মারামারি হানাহানি করবেন? শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি এত লড়াই করে, কোনোদিন হাতাহাতি লড়াই করতে দেখেছেন? তাহলে নন্দীগ্রামের মানুষের এত চর্বি, এত চুলকানি কিসের এসে গেল যে তোমরা নিজেদের মধ্যে মারামারি করছো? যেদিন শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি হাতাহাতি লড়াই করবে, আমি সেই দিনকে নন্দীগ্রামের মানুষকে বলবো, তখন দলের হয়ে লড়াই করবে। চর্বি আপনাদের বেশি নাকি? কি খারাপ লাগছে আমার কথাটা? দলের সর্বোচ্চ নেতারা এই শুভেন্দু অধিকারীকে ডেকে মমতা ব্যানার্জি চা খাওয়াচ্ছে বিধানসভায় এসি রুমে বসে, আর এইখানে চায়ের দোকানে আইএসএফ এর লোককে হুমকি দিচ্ছে তৃণমূলের নেতারা। কত বড় পাগলীরা! আমি অনুরোধ করে যাব, কে সিপিএম, কে আইএসএফ, কে বিজেপি, দেখার দরকার নাই। এক চায়ের দোকানে বসে চা খাবেন, ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আপনারা এসি নাতে বসলেও নন এসিতে বসে কে বিজেপি, কে সিপিএম, কে আইএসএফ, কে কংগ্রেস, কে নির্দল দেখার দরকার নেই। আপনারা চা খাবেন, এটা অন্তত আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আর আপনাদের মধ্যে যার টাকা একটু বেশি থাকবে তাকে বলেন, ভাই তুই বিলটা দে, ঠিক আছে? লড়াই শুধু বুথের হবে। আর শহরের বাবুরা টিভির সামনে বসে ফেস পাউডার টেস্ট পাউডার লাগিয়ে কি বলবে, এটা উচিত ছিল নি, ওটা উচিত ছিল নি, হ্যাঁ? তা করে দেখালাম তো এখানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, এসআইআর নিয়ে আতঙ্কে থাকলে এই সমস্যার সমাধান হবে না, কিন্তু আপনাকে আইনি লড়াই লড়ে নিতে হবে। আমারও সুপ্রিম কোর্টে মামলা আছে, আমিও আইনি লড়াই লড়ছি। হ্যাঁ, তো সবে মেরাজ খানের সামনে বারবার বলছি, এটাই তো আমার প্রার্থী গো, চিনাতে হবে নাকি নতুন করে? যদি মনে করেন আপনার হয়ে লড়াই করার লোকের দরকার, তাহলে এনাকে বিধানসভার মধ্যে পাঠান। আমার ভাঙড়ে বেশি নাম কাটতে পারেনি, ভালো করে জানে ভাঙড়ের বিধায়ক আছে, বিপদ করে ফেলবে। যে কটা নাম কেটেছে প্রতিটা অঞ্চলে একটা করে উকিল পাঠিয়েছি, শুনে রাখা যান।
যে কটা নাম কেটেছে প্রতিটা অঞ্চলে একটা করে উকিল পাঠিয়েছি, উকিল থেকে সমাধান হচ্ছে। আর আজকে 5টা, কালকে 5টা আবার উকিল বসাচ্ছি আমার অফিসে। যতজন বাকি আছে আসো, সবার হয়ে আমি আইনি লড়াই করব, তাদের কাগজ আমি ঠিক করে দিচ্ছি। ও ভাঙবে, তাদের সংসার চলবে কি করে? না স্টেজ ভাঙলে ওদেরকে খরচ দেবে কি করে? একটু ভাঙতে দাও। গাড়িটা নিয়ে আসেন, গাড়িটা নিয়ে আসেন।